মহারাষ্ট্রের এবং ঝাড়খণ্ডের ভোটের রেজাল্ট 23 তারিখে, মানে আরও আমাদের দুটো দিন অপেক্ষা করতে হবে। আজকে 20, 21, 22, পরে 23, তাহলে এখনও আমাদের 80 ঘন্টা অপেক্ষা করতে হবে। তবে এক্সিট পোল যা দেখাচ্ছে তাতে দেখাচ্ছে যে মহারাষ্ট্রে তো এনডিএ আসবে, এটা এটা ঠিক আছে, বিশ্বাসযোগ্য। কিন্তু ঝাড়খণ্ডে যেটা দেখাচ্ছে তার সঙ্গে আমি অনেকটা সহমত পোষণ করছি না। ঝাড়খণ্ডে জেএমএম এর এককভাবে জেতার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে জেএমএম 39, বিজেপি 39। বিজেপি এতটা ওখানে শিফট করে এতটা এগিয়ে যাবে কেন? কারণ হচ্ছে ওখানে তো, হ্যাঁ, ওখানে আছে বাংলার হিন্দু মুসলমানরা আছেন, অনেক মুসলিমরা ওখানে এসে ঠাঁই নিয়েছেন। আসামে, পশ্চিমবঙ্গে যেভাবে ওপার থেকে হিন্দু মুসলমান আসে, যে সমস্যাটা ঝাড়খণ্ডেও আছে। কেন ঝাড়খণ্ডে যায়? কারণ হচ্ছে বাঙালিরা, যেহেতু ওখানে বাঙালি আছে, তাই বাঙালিরা বাঙালিদের কাছে যায়, টাকা কথাবার্তা বলা সুবিধা হয়। তা সেই জন্যে আমাদের মনে হয়েছিল যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর তার সঙ্গে কংগ্রেস দুজনে মিলে ওখানে গভর্নমেন্ট করার মতো একটা জায়গা তৈরি হবে। কিন্তু যা দেখা যাচ্ছে তাতে ওখানেও বিজেপি সরকার গড়ার একদম পরিকল্পনা হয়ে গেছে এক্সিট পোল অনুসারে। আর মহারাষ্ট্র তো গেছে, মহারাষ্ট্রে ওরা পাবে, এটা জানা কথা। মহারাষ্ট্র নিয়ে খুব বেশি সন্দেহ করার কিছু নেই। তবে বলেছিলাম যে মহারাষ্ট্রে আগেও আমি লিখেছিলাম যে মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে কংগ্রেসের অ্যাসিড টেস্ট, কংগ্রেস কতটা সেখানে সিট বা ভোট টানতে পারে, এটা একটা দেখার। কারণ কংগ্রেস যেভাবে পিছু হটতে হটতে বিভিন্ন সব জায়গার থেকে পিছু হটছে, কাজে এখানেও যদি কংগ্রেস এখান থেকেও যদি কিছুটা না দেখাতে পারে, তাহলে সেটা কংগ্রেসের পক্ষে খুবই দুশ্চিন্তার কারণ হবে। এটা আমি বলেছিলাম। সেই দুশ্চিন্তার কারণের জায়গা থেকেই আমরা একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে যদি মনে হয় সে ঝাড়খণ্ডে জেএমএম পিছিয়ে গেছে, অর্থাৎ শিবু সোরেন অ্যারেস্ট হয়েছিল সে পিএমএল, অর্থাৎ প্রচুর টাকা প্রতারণা করার জন্যে, ঘুষঘাস নিয়ে প্রচুর ঘুষের টাকা তার বাড়ির থেকে উদ্ধার হয়েছিল। তাহলে তো তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে। কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গে 2026-এ মমতা 250 সিট নিয়ে আসবে। এটা আমি সবার আগে প্রথমেই আমি বলেছিলাম, আজ থেকে 3 মাস আগে লোকসভার নির্বাচনের খবর করতে তখনই বলেছিলাম 26-এ 250, এখন 213 আছে, 250, 213 থেকে 17, মানে সব নিয়ে 250 সিটে আসবে। কারণ হচ্ছে এখন মুসলিম জনসংখ্যা বাড়তে বাড়তে 35% হয়ে গেছে, ভোটার ধরলে 35%। আর লক্ষ্মীর ভাণ্ডার সহ প্রায় 62 না 67টা যে মোহিনী প্রকল্প, সেই প্রকল্পের একটা প্রভাব আছে, সেটা নিয়ে ভাবার একটা জায়গা আছে। সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমরা ভাবিত নয়, চিন্তিত নয়। আমরা জানি এখান থেকে ক্রমাগত বেটার হবে। আর 26-এর পরে গিয়ে সেই 31-এ কী হবে সেটা এখনই বলতে পারবো না। 26 পর্যন্ত, 26-এ আর একবার চান্স আসবে, এটা বলা যেতে পারে। তাতে ওরা 34 বছর একটানা থেকে গেছে, আর মমতা এত ভালো শাসন করেও সে 14 আর 19 বছর থাকতে, 14 বছর চলছে, যাই হোক, সে 20 বছর থাকতে পারবে না, এটা তো হয় না, এটা হবে না।
সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার হয়ে গেছে যে ওয়েস্ট বেঙ্গলের ভোট অন্যরকম হবে। কিন্তু ঝাড়খণ্ড নিয়ে আমার এক্সিট পোলের সঙ্গে সহমত পোষণ করতে কিছুটা দ্বিধা আছে। মহারাষ্ট্রের ক্ষেত্রে ওকে, তবে মহারাষ্ট্রের 129টা যেটা বিরোধীরা মানে আইএনডি পাচ্ছে, তাতে দেখার যে কতগুলো এনসিপির, কতগুলো কংগ্রেসের। যদি এনসিপি কংগ্রেসের থেকে বেশি পেয়ে যায় তাহলে বুঝতে হবে কংগ্রেস পিছোচ্ছে। আবার ঝাড়খণ্ডে যদি ওরকম কংগ্রেস যদি জেএমএম এর থেকে কম পায়, বিজেপির থেকে কম পায়, তাহলে সেখানেও দেখতে হবে তাহলে টোটালিটিতে মানে কংগ্রেস পিছোচ্ছে। এটা কংগ্রেসের পক্ষে খুব একটা খারাপ ধারণা। অন্যদিকে প্রায় 10টা সিটে সম্ভবত নির্বাচন হচ্ছে, বাই ইলেকশন হচ্ছে উত্তরপ্রদেশে। সেখানে কেউ বলছে 6-3-1, কেউ বলছে 5-4, কেউ বলছে 7-2-3, এরকম আর কি। যে মানে সেখানেও অর্ধেকের বেশি বিজেপি পাচ্ছে, আর এসপি সেকেন্ড মেজর সেখানে। ফলে উত্তরপ্রদেশের ক্ষেত্রে খুব একটা এদিক ওদিক হচ্ছে না। তবে এতে বিজেপি যদি 6টা পায় তাহলে বিজেপির পক্ষে সেটা অনেকটাই এগোলো, অনেকটাই মঙ্গল আর কি। সেটা যা হয় হতে পারে, সেটা অন্য জিনিস। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে 6টা আছে সে 6টায় আমরা 6টা পাবো। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও নিশ্চিত, সেটা যে যাই বলুক না কেন। যাই হোক, 23 তারিখে আমরা জানতে পারবো। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। একটু সাপোর্ট দেবেন আমাদের। নমস্কার।